ষষ্ঠী পেরিয়ে এবার সপ্তমীও পড়ে গেল, আর আমি এখনো ডিসাইড করতে পারলাম না যে কোন দিন কোনটা পরবো। আর এবার তো সেরকম ড্রেসও হয়নি, মাত্র 10টাই ওখানে যে লাল রঙের জামা রাখা আছে না, হ্যাঁ ওটাই আজকে আমি সপ্তমী রাতে পরে একদম মল্লিকা শেরাওয়াতের মতো লাগবো। সবাই শুধু আমাকেই দেখবে, দেখবি রিয়া তোকে আমি টক্কর দেবো। আর এই যে এই টপটাই আজকে আমি এটার সাথে ম্যাচ করি। লাস্ট দুদিন থেকে আমার ঘুমই আসছে না, কাল আবার অষ্টমীর সকাল। এই লাল শাড়িটাই বরং কালকে পরে নেবো। ও না 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 না, লাল শাড়িটা পরলে হবে না, তাহলে তো আমিও সেই গরুর পালদের সাথে রওনা দেবো। আমি বরং এই শাড়িটা পরবো, তাহলে সবার থেকে আমাকে আলাদা দেখতে লাগবে। এমনিতেই তো আমি দেখতে সুন্দর, আমাকে কিছু একটা ইউনিক করে দেখাতেই হবে পুজো প্যান্ডেলে। রিয়া আর টিনার মতো অল টাইম গাইয়া লুক দিলে আমাকে চলবে না। আমি নবমীর দিন এই ওয়ান পিসটা পরে ওদেরকে প্রমাণ করে দেবো যে আমি ব্যাঙ্গালোর থেকে নার্সিং পড়েছি, আর আমাকে অপসরা লাগবে, ওটা জাস্ট ফেল করে যাবে। এবারে পুজোতে কেমন যেন মেড়মেড়ে করছে। দূর, একটু করে লিকার ফিকার যদি না হয় তাহলে কি আর আমাদের পুজো জমে? সপ্তমী দিন ভাবছি একটা করে নিয়েই নেবো, তাহলেই আমার পুজো সর্টেড। আর অষ্টমী দিন ভাবছি একটা করে বিয়ার অন্তত পক্ষে খাবো। ও মা, না না, অষ্টমী দিন মা গো ক্ষমা করে দাও, অষ্টমী দিন তো অঞ্জলি আছে, না না সেদিনকে ভাবাও যাবে না। কি যে করবো গো, মাথায় বুদ্ধি এসছে, রাত 12টা পেরোলেই তো অষ্টমী শেষ, তাহলে রাত 12টার পরে আমরা সবাই সারাতে পারবো। এমনিতেই তো দিদি 1,10,000 দিয়েছে। হ্যালো ভাই রাজ, নবমীতে ভাবছি ওই পাড়াতে যাবো, ওই পাড়াতে মেয়ে পেয়েও খুব ভালো আছে, আর একটু হালকা করে লিকার হয়ে যায়। এই আসান ডান্সে খাওয়া থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। এইবার পুজোটা আমার একদম দারুণ কাটবে ভাই।